হ্যালো গাইজ, আমি সরফরাজ। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো এখন বাজে 7:30। আমার ক্যামেরাটা নিয়ারেস্ট ডেলিভারি হাবে চলে এসছে। লাক্সারি পার্সোনিফাইড থেকে ডিটিডিসি কুরিয়ারে পাঠিয়েছিল, আর ডিটিডিসি কুরিয়ার মাত্র একদিনের মধ্যেই পাঠিয়ে দিয়েছে, যেহেতু আমাদের কলকাতা মেট্রো সিটি। তো ক্যামেরাটা আজ সকালে এসেছে, তার জন্য সকালেই আমার কাছে মেসেজ চলে এসছে। আর ডিটিডিসির কোনো হোম ডেলিভারি সার্ভিস নেই, ওটা নিয়ারেস্ট ডেলিভারি হাব থেকে পিক করতে হয়। তাই আর কিছুক্ষণ পরে গিয়ে আমাকে ক্যামেরাটা নিয়ে আসতে হবে। তো এখন বাজে 9:30, আর আমার ক্যামেরাটা আমি নিয়ে চলে এসেছি। যেহেতু মোটো ব্লগিং সেট আপ ছিল না, তাই সেভাবে দেখাতে পারিনি। তো এই ক্যামেরা চলে এসছে ডিটিডিসি থেকে। ক্যামেরাটা কিছুক্ষণ আগে নিয়ে এসেছিলাম, তো এখন এটা আনবক্সিং হবে। প্রথমে আনর্যাপ হবে। এর ভেতরে আরো একটা বক্স আছে। আমার তো হিরো 9 ছিল, আর কিন্তু গোপ্রো আমাকে হিরো 11 দিয়েছে। মানে ফ্রিতেই একটা ক্যামেরা আপডেট হয়ে গেল আমার। এটা কি আনফরচুনেটলি বাই মিস্টেক চলে এসছে, সেটা তো এখনো পর্যন্ত বুঝতে পারছি না। আমার হিরো 9 ছিল, কিন্তু আমাকে লাক্সারি পার্সোনিফাইড পাঠিয়েছে হিরো 11। এই যে দেখতে পাচ্ছেন কি কি আপডেট হয়েছে। আপডেট আমার হাইপার স্মুথ 3 ছিল হিরো 9-এ, এতে হাইপার স্মুথ 5 দিয়েছে, মানে ভিডিওটা আরও স্মুথ হবে। আর GP2 প্রসেসর, আগে GP1 প্রসেসর ছিল, এতে GP2 আছে। এইটা হচ্ছে গোপ্রো যে ইন্ডিয়ার জন্য অফিসিয়ালি বানায়, যেটা লাক্সারি পার্সোনিফাইড ইম্পোর্ট করে। এই হচ্ছে স্টিকার। আপনারা যখনই গোপ্রো কিনবেন তখন এই স্টিকারটা দেখে নেবেন গোপ্রোতে এই স্টিকারটা লাগানো আছে কিনা। তো যাই হোক, এটা আনবক্সিং করব, করে দেখা যাক কি কি দিয়েছে। আমি আগেই বলেছি গোপ্রো ওই ব্ল্যাক কালারের হার্ড কেসটা দেয় না, তার জন্য এখন একটা হোয়াইট এই বক্সেই গোপ্রো এখন পাঠায়। একটা গোপ্রো যে সাবস্ক্রিপশান হয় গোপ্রো অ্যাপ্লিকেশানে, তো এটার একটা স্ক্যানার দিয়েছে অ্যাপটা ডাউনলোড করার জন্য। আর এখানে কিছু জ্ঞানের কথা আছে, এটা যদিও আমি অনেক আগে থেকেই জানি, তাই এটা এখন আর পড়ার দরকার নেই। আবার আমি গোপ্রো স্টিকার পেয়েছি, যেটা আমার হেলমেটে ফুলাঞ্জির মাউন্টে লাগানো আছে, এরকম স্টিকার। একটা USB টু USB টাইপ সি কেবল, একটা গোপ্রো ইনডারোডো ব্যাটারি। এই ব্যাটারিটাতে গোপ্রো হিট একটু কম হয়। আর এই হলো সেই ক্যামেরা। তো আমার আজকে কলকাতায় একটা কাজে যাওয়ার ছিল, তো যেহেতু নতুন ক্যামেরা পেয়েছি, এটা এখন আর খুলছি না, এটা ডাইরেক্ট ফটোগ্রাফিতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এটাতে লেন্স লাগাতে হবে, লেন্স গার্ড, স্ক্রিন গার্ড, সামনের স্ক্রিন গার্ড, এগুলো সব লাগাতে হবে। তো এটার জন্য আমি যেহেতু কলকাতায় একটা কাজে যাচ্ছি, তাহলে ফটোগ্রাফিতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। প্যান্থারকে নিয়ে বার হয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। এইবার যাচ্ছি হাওড়া হয়ে, কারণ সাঁতরাগাছিতে ফ্লাইওভার তৈরির জন্য প্রচণ্ড জ্যাম। আর এদিক থেকে এসেও কিছু লাভ হলো না, হাওড়াতেও প্রচণ্ড জ্যাম ছিল, প্রায় 40-50 মিনিটের মতো জ্যামে দাঁড়িয়ে তারপর কোনো রকমে প্যান্থারকে নিয়ে বার হলাম জ্যাম থেকে। তো এখন আছি হাওড়া ব্রিজের উপর, আর নিচে দিয়ে হুগলি নদী বয়ে চলেছে। যদি এই ব্রিজটা কেউ হেঁটে পারাপার করে, যদিও আমি কোনো দিন করা সম্ভব হয়নি। হ্যাঁ, একবার সাইকেল নিয়ে করেছিলাম, তখন ক্লাস 11-এ পড়ি, তো সেটা মনে আছে, কিন্তু হেঁটে কোনো দিন পার করা হয়নি। তো খুব সুন্দর লাগবে নদীর ভিউটা। আর এখানে বেশি কিছু কথা না বাড়িয়ে চলো মেট্রো গলিতে গিয়ে দেখা হচ্ছে।
তো এখন চলে এসেছি মেট্রো গলি, এটাকে মেট্রো গলিও বলে আর অনেকজন কলকাতার ক্যামেরা মার্কেট নামেও চিনে থাকবে। এখানে ছোট থেকে বড় সব ধরনেরই ক্যামেরা পাওয়া যায় আর অনেক ক্যামেরার দোকান আছে, কিন্তু আমি ফটোগ্রাফিটাই চুজ করেছিলাম, একটা খুব ভালো বিশ্বস্ত দোকান। তো আপনারাও যদি কেউ ক্যামেরা কিনতে চান অবশ্যই এখানে আসতে পারেন, ফুল সাপোর্ট পাবেন। ক্যামেরার কোনো রকম ওয়ারেন্টি ইস্যু হলে বা কোনো প্রবলেম হলে আমি এখান থেকেই আমার ক্যামেরাটা কিনেছিলাম। ফটোগ্রাফিতে এসে যখন এই দাদাকে পুরো ব্যাপারটা বললাম যে আমার হিরো 9 ছিল আর এটা রিপ্লেস করে হিরো 11 দিয়েছে, তখন এই দাদাও কিছুক্ষণের জন্য অবাক হয়েছিলেন যে এটা কী করে সম্ভব, তোমার তো 9 ছিল, তুমি সেটা 9ই পাবে, তো তোমাকে 11 কেন পাঠালো, এটা কি ভুলবশত চলে এসছে? তো তারপর যিনি দোকানের মালিক উনি ব্যাপারটা বুঝিয়ে বললেন, যেহেতু গোপ্রো সবসময় 3টে মডেল রানিং রাখে, যেমন এখন চলছে 11, 12, 13 আর 11 হলো গোপ্রোর এখন সবথেকে লোয়েস্ট মডেল। তো ওই জন্য আমাকে হিরো 11টা পাঠিয়েছে। হিরো 9, 10 এগুলোর ম্যানুফ্যাকচারিং পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর এই দাদা আমাকে সমস্ত প্রোটেক্টার লাগিয়ে দিল, একটা লেন্স গার্ড আর দুটো স্ক্রিন গার্ড। তো এগুলো লাগিয়ে নিলাম, এটা 250 টাকার মতো নিল। তো ফটোগ্রাফি থেকে বার হয়ে এবার বাড়ির জন্য রওনা দিলাম। আর আজকে ফুল সার্কিট কলকাতা ঘোরা হয়ে গেল। হাওড়া হয়ে এসেছিলাম আর সেকেন্ড ব্রিজ হয়ে যাচ্ছি, এটাই হচ্ছে ফুল সার্কিট কলকাতা। আরও একটা সার্কিট আছে, সেটা বালি ব্রিজ হয়ে আসতে হবে, পুরো নিউ টাউন সল্টলেক ঘুরে পার্ক সার্কাস হয়ে আসতে হবে। যদি কোনো দিন পসিবল হয় আপনাদের ওই সার্কিটটাও ভিডিওতে দেখাবো। তো যাই হোক, এটাও একটা ফুল সার্কিট। হাওড়া হয়ে এসেছি আর সেকেন্ড ব্রিজ হয়ে যাচ্ছি। তো আপনি যদি জানতে চান কিভাবে আমার ক্যামেরাটা রিপ্লেসমেন্ট হলো, এর জন্য আপনাকে আমার আগের ভিডিওটা দেখতে হবে, ওখানে পুরো প্রসিডিওরটা বলেছি। আর কিভাবে ক্যামেরা দিল্লিতে পাঠালাম আর কীভাবেই বা ক্যামেরাটা আমি রিসিভ করলাম, সমস্ত প্রসিডিওর ওখানে জানতে পেরে যাবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর ভিডিওতে যা কিছু ইমপ্রুভ করতে হবে সেটা কমেন্ট সেকশানে জানাবেন। আবার একটি নতুন ব্লগে আপনার সঙ্গে দেখা হবে।